আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে। সূরা আনফাল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আপনার কাছে মানুষেরা গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন, সকল গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের। তোমরা আল্লাহকে ভয় করো, নিজদের মধ্যে সদ্ভাব সৃষ্টি করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। নিশ্চয়ই মুমিন হচ্ছে ওরা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর ভীত হয়ে পড়ে এবং আল্লাহর আয়াতসমূহ যখন তাদের সামনে পাঠ করে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর নির্ভরশীল হয়। যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যা জীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, যাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অনেকগুলি উচ্চ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। স্মরণ করুন যখন আপনার রব আপনাকে ন্যায়সঙ্গতভাবে ঘর থেকে বের করেছিলেন এবং নিশ্চয়ই মুসলিমদের একটি দল তা অপছন্দ করেছিল। সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তারা আপনার সাথে তর্ক করছিল, মনে হচ্ছিল যেন তাদেরকে দৃশ্যমান মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিশ্চয়ই দু দলের এক দল তোমাদের হস্তগত হবে এবং তোমরা চেয়েছিলে যে অস্ত্রবিহীন দলটি তোমাদের হস্তগত হোক, এবং আল্লাহর ইচ্ছা ছিল যে তার আদেশক্রমে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফিরদের শিকড় কেটে দিবেন। সত্য যেন প্রতিষ্ঠিত হয় এবং বাতিল যেন মিটে যায়, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন, নিশ্চয় আমি তোমাদেরকে 1000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করব, যারা একের পেছনে এক অবতরণ করবে। এগুলি কেবলমাত্র তোমাদের আত্মার প্রশান্তি এবং সুসংবাদ ছাড়া আর কিছুই ছিল না। নিশ্চয় সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ হতে, যিনি পরাক্রমশালী এবং কুশলী। স্মরণ করো তন্দ্রা তোমাদের আচ্ছন্ন করে ফেলেছিল, যা ছিল আল্লাহর পক্ষ হতে শান্তি, এবং তোমাদের উপরে আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেছিলেন, যার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করেছেন, শয়তানের ওয়াসওয়াসা দূর করেছেন এবং তোমাদের অন্তরকে দৃঢ় করেছেন এবং তোমাদের পাগুলি স্থির করেছেন। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদের প্রতি অধ্যাদেশ পাঠিয়েছিলেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, তোমরা মুমিনদেরকে প্রতিষ্ঠিত করো, আমি অতি শীঘ্র কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দিব। তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত করো এবং তাদের আঙ্গুলের গিরাগুলি পর্যন্ত টুকরো টুকরো করে ফেলো। তাদের এ শাস্তি এ কারণে যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তোমাদের এই শাস্তি তোমরা এখন ভোগ করো, নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি। হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হও তখন তোমরা তাদেরকে পিঠ দেখিও না। যুদ্ধের দিনে যারা কাফিরদেরকে পিঠ দেখাবে তারা আল্লাহর গজব নিয়ে ফিরবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। কতই না নিকৃষ্ট সেই ঠিকানা। তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করেছে। এবং যখন আপনি নিক্ষেপ করেছেন তখন আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে উত্তম রূপে পরীক্ষা করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের ইহা এই জন্য যে
নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করবেন। যদি তোমরা বিজয় কামনা করে থাকো তবে অবশ্যই তোমাদের কাছে বিজয় এসেছে, এবং যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর হবে। যদি তোমরা ফিরে আসো তবে আমিও ফিরে আসব, এবং অবশ্যই তোমাদের দল যত বড় হোক তোমাদের কোনো উপকারে আসবে না, এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তার থেকে ফিরে যেও না অথচ তোমরা শুনেছ। তোমরা ওদের মতো হয়েও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শোনে না। নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্ট জীব হচ্ছে ওরা যারা বধির, বোবা, কিছুই বোঝে না। আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ দেখতে পেতেন তাহলে তাদেরকে শোনাতেন, এবং যদি তাদেরকে শোনানো হতো তাহলেও ওরা ফিরে যেত। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাকেন যে বিষয় তোমাদেরকে উজ্জীবিত করে তুলবে। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের দেহ এবং মনের অন্তরাল হন, এবং নিশ্চয় তোমরা আল্লাহর কাছে একত্রিত হবে। পরীক্ষামূলক শাস্তি হতে সাবধানে থাকো, যা তোমাদের মধ্যে বিশেষ করে শুধু জালিমদের উপরই আপতিত হবে না, এবং জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। স্মরণ করো যখন তোমরা পৃথিবীর বুকে অল্প সংখ্যক ছিলে, দুর্বল ছিলে, তোমরা ভয় করতেছিলে যে মানুষরা তোমাদেরকে উৎখাত করবে। অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন এবং স্বীয় সাহায্যের মাধ্যমে তোমাদেরকে শক্তিশালী করলেন, এবং পবিত্র বস্তু হতে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হে বিশ্বাসীগণ, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ করো না, এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। জেনে রাখো, নিশ্চয় তোমাদের মাল ও আওলাদ পরীক্ষা স্বরূপ, এবং নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে বড় বিনিময়। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিবেন, এবং ছোট গুনাহগুলি মিটিয়ে দিবেন, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। স্মরণীয় ঘটনা, যখন কাফেররা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল যে আপনাকে বন্দী করা হবে, অথবা আপনাকে হত্যা করা হবে, অথবা আপনাকে বহিষ্কার করা হবে। ওরা ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ ষড়যন্ত্রের প্রতিকার করেছিলেন। আল্লাহ তাআলা কৌশলীদের মধ্যে উত্তম কৌশলী। এবং যখন তাদেরকে আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনানো হয় তখন তারা বলে, অবশ্যই আমরা শুনলাম, ইচ্ছা করলে এরূপ আমরাও বলতে পারি। এগুলি পূর্ববর্তীদের কাহিনী ছাড়া আর কিছুই নয়। স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, এ কথা মুহাম্মদের বাণী, যদি আপনার পক্ষ থেকে সত্য হয় তাহলে আপনি আমাদের উপরে আকাশ হতে পাথর বর্ষণ করুন, অথবা আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিন। আল্লাহ তাআলা এরূপ নন যে আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দিবেন, এবং আল্লাহ তাআলা এরূপও নন যে তারা ক্ষমা প্রার্থনা করতে রয়েছে এমত অবস্থায় তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কেনই বা তাদেরকে শাস্তি দিবেন না, অথচ তারা মসজিদে হারাম থেকে মানুষদেরকে বাধা দেয়, অথচ তারা ওই ঘরের অভিভাবক নয়। মুত্তাকিনরা ছাড়া অন্য কেউ ওই ঘরের অভিভাবক নয়, অথচ তাদের অধিকাংশরাই তা জানে না। অলি থেকে আউলিয়া অর্থ হচ্ছে অভিভাবক, এখানে বন্ধু নয়। কাবাগৃহের পার্শ্বে তাদের নামাজ, করতালি এবং বাঁশি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। অতএব তোমাদের সত্যত্যাগের কারণে তোমরা শাস্তি ভোগ করো। নিশ্চয় যারা কুফরি করেছে তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে। তারা তো তা ব্যয় করবে, অতঃপর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে, এরপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে।
আল্লাহ তাআলা পবিত্রদের থেকে অপবিত্রদেরকে পৃথক করতে চান এবং অপবিত্রকে অপবিত্রের সাথে যোগ করতে চান। অতঃপর সমগ্র অপবিত্রদেরকে একত্রিত করে জাহান্নামে ফেলে দিতে চান এবং এরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন, তারা যদি বিরত হয় তবে তাদের অতীতের সব কিছু ক্ষমা করে দেয়া হবে, আর যদি তারা শিরকের দিকে ফিরে আসে তবে পূর্ববর্তীদের নিয়ম বহাল থাকবে। পৃথিবী হতে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখো এবং সর্বত্র যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। যদি তারা ক্ষান্ত হয় তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সম্যক কাজের পর্যবেক্ষক, এবং যদি তারা ঈমান হতে ফিরে থাকে তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বন্ধু, কত উত্তম বন্ধু, কত উত্তম সাহায্যকারী। এবং জেনে রাখো নিশ্চয় যুদ্ধলব্ধ সম্পদ যা কিছু তোমাদের হস্তগত হয়, অতঃপর নিশ্চয় উহার 5 ভাগের 1 ভাগ আল্লাহর এবং তার রাসূলের এবং নিকটতম আত্মীয় স্বজনের এবং ইয়াতিমদের এবং মিসকিনদের এবং মুসাফিরদের, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহর উপরে এবং আমি যা কিছু নাজিল করেছি আমার বান্দার উপর ফয়সালার দিনে, যেদিন দুদল মুখোমুখি হয়েছিল, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে আর তারা ছিল দূরবর্তী অঞ্চলে, এবং বাণিজ্য কাফিলাটি ছিল তোমাদের থেকে নিম্নাঞ্চলে। যদি তোমরা যুদ্ধের বিষয় পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হতে তবে অবশ্যই তোমরা প্রতিজ্ঞা ভঙ্গ করতে, বরং আল্লাহ তাআলা তার সিদ্ধান্তকে বাস্তবায়িত করে দিলেন। অতঃপর যারা ধ্বংস হওয়ার তারা স্পষ্ট প্রমাণ সহ ধ্বংস হলো, এবং যারা জীবিত থাকার তারা স্পষ্ট প্রমাণ সহ জীবিত থাকলো। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা স্বপ্নযোগে আপনাকে ওদের সংখ্যা কম করে দেখিয়েছিলেন। যদি ওদের সংখ্যা আপনাকে বেশি করে দেখাতেন তবে অবশ্যই তোমরা মনোবল হারাতে এবং সিদ্ধান্তের বিষয়ে তোমরা মতভেদ করতে। অতএব আল্লাহ তাআলা এ থেকে তোমাদেরকে নিরাপদে রেখেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা অন্তর্যামী। স্মরণীয় ঘটনা, যখন তোমাদের চোখে তাদের সংখ্যা কম করে দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে কম করে দেখানো হয়েছিল, যাতে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয় এবং সকল কর্মই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হও তখন তোমরা দৃঢ়তার সাথে অবস্থান গ্রহণ করো এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, মতভেদ করো না, তাহলে তোমরা মনোবল হারাবে, তোমাদের শক্তি চলে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। তোমরা ওদের মতো হয়ো না যারা অহংকার করে মানুষকে দেখানোর জন্য ঘর থেকে বেরিয়েছিল। তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। আল্লাহ তাআলা তাদের সমগ্র আমলগুলি পরিবেষ্টন করে রেখেছেন। স্মরণীয় ঘটনা, যখন শয়তান তাদের কাজকে তাদের সামনে সুন্দর রূপে উপস্থাপন করেছিল এবং বলেছিল, আজ তোমাদের উপরে কেউই জয়যুক্ত হতে পারবে না, আমি তোমাদের রক্ষার দায়িত্বে আছি। অতঃপর যখন সে উভয় দলকে দেখতে পেল তখন সে পেছনের দিকে পালাতে লাগলো এবং বলল, আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তিদাতা। স্মরণীয় ঘটনা, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে আছে ব্যাধি তারা বলেছিল, এদের দ্বীন এদেরকে ধোঁকা দিয়েছে, এবং যারা আল্লাহর উপর নির্ভর করে নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী কুশলী। আপনি যদি দেখতেন ফেরেশতারা যখন কাফিরদের জীবনের
সমাপ্তি ঘটায়, তাদের মুখের উপর ও পিঠের উপরে পিটাতে থাকে এবং বলে, জ্বলন্ত শাস্তির স্বাদ গ্রহণ করো। এই শাস্তির কারণ তোমাদের হাত এগুলি অগ্রে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তার বান্দাদের বিষয়ে অত্যাচারী নন। যেমন স্বভাব ফেরাউন সম্প্রদায়ের এবং তাদের পূর্ববর্তীদের, তারা আল্লাহর আয়াতগুলি অস্বীকার করেছে। আল্লাহ তাআলা তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিমান, কঠোর শাস্তিদাতা। এটা এজন্য যে আল্লাহ তাআলা কোনো জাতিকে তার দেয়া নিয়ামতের পরিবর্তন ঘটান না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায়। এবং নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যেমন ফেরাউন সম্প্রদায় ও তার পূর্ববর্তীদের স্বভাব এই যে তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করেছে। অতঃপর তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউন সম্প্রদায়কে আমি ডুবিয়ে দিয়েছি, যেহেতু তারা সবাই ছিল অত্যাচারী। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতঃপর ঈমান আনে না। তারা হচ্ছে ওরা যাদের সাথে আপনি সন্ধি করেছিলেন, অতঃপর প্রত্যেকবারই তারা সন্ধি ভঙ্গ করেছে। কখনোই তারা আল্লাহকে ভয় করেনি। সুতরাং যদি তুমি যুদ্ধে তাদেরকে নাগালে পাও, তাহলে এদের পেছনে যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দাও, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আপনি যদি কোনো জাতির পক্ষ হতে বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করেন, তবে আপনিও সমানভাবে তাদের সাথে চুক্তি ভঙ্গ করতে পারেন। আল্লাহ তাআলা চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। এবং কাফিররা যেন ধারণা না করে যে তারা এড়িয়ে গেল। নিশ্চয় আল্লাহকে তারা দুর্বল করতে পারবে না। তোমরা যথাসাধ্য শত্রুদের উদ্দেশ্যে শক্তি সঞ্চয় করো, অশ্ব প্রস্তুত রাখার মাধ্যমে। উহার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভীতি প্রদর্শন করবে এবং এদের ছাড়া অন্য বাহিনীকেও ভীতি প্রদর্শন করবে। যাদেরকে তোমরা জানো না আল্লাহ জানেন, এবং তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তাআলা তোমাদেরকে তা ফেরত দেবেন। তোমাদের উপর জুলুম করা হবে না। এবং তারা যদি সন্ধির জন্য নত হয়, তবে আপনিও তাদের জন্য নত হন এবং আল্লাহর উপরে নির্ভর করুন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তারা আপনার সাথে প্রতারণা করতে চায়, তবে নিশ্চয় আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হবেন। তিনি সেই আল্লাহ যিনি নিজ মদদে এবং মুমিনদের সাহায্যে আপনাকে শক্তিশালী করেছেন এবং তাদের মনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। যদি আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতেন, তবুও আপনি তাদের মনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না, বরং আল্লাহ তাআলা তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। তিনি বড় ক্ষমতাবান, কুশলী। হে নবী, আপনার জন্য আল্লাহ এবং আপনার আনুগত্য গ্রহণকারী মুমিনরাই যথেষ্ট। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকে, তবে তারা 200 জনের মোকাবিলায় জয়যুক্ত হবে। যদি তোমাদের মধ্যে থাকে 100 জন, তবে তারা 1000 কাফিরদের উপর জয়যুক্ত হবে। ইহা এজন্য যে তারা একটি অজ্ঞ জাতি। এখন আল্লাহ তাআলা তোমাদের উপরে বিধান হালকা করে দিয়েছেন এবং জেনে নিয়েছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে। অতঃপর তোমরা যদি 100 ধৈর্যশীল থাকো, তবে 200 এর উপরে তোমরা জয়যুক্ত হবে। যদি তোমরা 1000 থাকো, তবে তোমরা আল্লাহর হুকুমে 2000-এর উপর জয়যুক্ত হবে এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। নবীর পক্ষে শোভনীয় নয় যে যুদ্ধের মাঠে প্রচুর রক্তপাত ঘটানোর পূর্বেই বন্দীদেরকে আয়ত্তে নিয়ে নেবেন। তোমরা কি দুনিয়ার ধন সম্পদ কামনা করো? আল্লাহ তাআলা তো পরকাল কামনা করেন। আল্লাহ তাআলা
শক্তিশালী কুশলী। যদি আল্লাহ তাআলার পক্ষ হতে উহা পূর্ব হতেই অবধারিত না থাকত, তাহলে অবশ্যই তোমরা যা গ্রহণ করেছ তার ফলে অবশ্যই বড় ধরনের শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। অতএব যুদ্ধের মাধ্যমে যে সকল বৈধ এবং পবিত্র মাল তোমাদের হস্তগত হয় তা তোমরা ভক্ষণ করো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। হে নবী, আপনার হাতে যে সকল বন্দী আছে তাদেরকে বলে দিন, আল্লাহ তাআলা যদি তোমাদের অন্তরের মাঝে কল্যাণ দেখতে পান, তাহলে তোমাদের থেকে যা গ্রহণ করা হয়েছে তার চেয়ে উত্তম বস্তু তোমাদেরকে দান করা হবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায়, তবে নিশ্চয় তারা ইতিপূর্বে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের উপর শক্তিশালী করেছেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে এবং গৃহ ত্যাগ করেছে এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তারা একে অপরের বন্ধু, এবং যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, হিজরত না করা পর্যন্ত তাদের কোনো জিম্মাদারি তোমাদের উপরে নেই। তারা দ্বীনের ব্যাপারে যদি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তবে তোমাদের উপরে সাহায্য করা কর্তব্য ওই জাতি ব্যতিরেকে যাদের সাথে তোমাদের সন্ধি রয়েছে। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের পর্যবেক্ষক। যারা কাফির তারা একে অপরের বন্ধু। যদি তোমরা ইহা না করো, তবে পৃথিবীর বুকে বড় রকমের বিপর্যয় নেমে আসবে এবং গোলযোগ সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে, তারা তোমাদের অন্তর্ভুক্ত। আর আত্মীয় স্বজনরা একে অপরের তুলনায় অগ্রগণ্য আল্লাহর কিতাবে। নিশ্চয় আল্লাহ প্রতিটি বিষয়ে মহাজ্ঞানী। আমিন।